কুম্ভ রাশির জাতক জাতিকারা নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে হৃদয় থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয়। আজ রাত 12টার পর থেকেই বজরংবলী মহাবীর হনুমান আপনার রাশিতে প্রবেশ করে বিশেষ কৃপাদৃষ্টি দিতে চলেছেন এবং আগামীকাল থেকে টানা ৩৬৫ দিন আপনার জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি। বন্ধুরা, এটাকে মজা বা গল্প ভেবে ভুল করবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ এটি আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে যারা মহাবীর হনুমানজির সত্যিকারীর ভক্ত এবং মা দুর্গার ভক্ত, তারা সবাই ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিচে কমেন্ট বক্সে জয় হনুমান, জয় মা ৩ বার লিখে দিন। এতে বজরংবলী ও মাতৃশক্তির সরাসরি আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হবে। বন্ধুরা, আগামী ৩৬৫ দিনের মধ্যে আপনি সেই সব জিনিস পেতে চলেছেন যা গত ৫ বছরেও পাননি। এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে মঙ্গল, শনি, বুধ, গুরু এবং শুক্র একসঙ্গে অত্যন্ত শক্তিশালী অবস্থানে এসেছে। এর ফলে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, অমৃত সিদ্ধিযোগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মঙ্গলকারী যোগ। আর বন্ধুরা, মঙ্গল গ্রহের সরাসরি সম্পর্ক মহাবীর হনুমানের সঙ্গে। এই কারণেই বজরংবলী নিজে আপনার জীবনে রক্ষা, উন্নতি ও বিজয়ের দায়িত্ব নিচ্ছেন। বন্ধুরা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি গত ৫ বছরে আপনার জীবনে আর্থিক টানাপড়েন ছিল। নিজের লোকেরাই সুযোগ নিয়েছে। ঋণ ও অসুস্থতা আপনাকে কাবু করেছে। যত পরিশ্রম করেছেন টাকা হাতে টেকেনি। আপনি বহুবার ভেঙে পড়েছেন, কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাস হারাননি। এই কারণেই গত ৫ বছর ছিল আপনার পরীক্ষার সময়, আর এখন শুরু হচ্ছে ফল পাওয়ার সময়। আগামীকাল থেকেই আপনার জীবনের ৬টি বড় অপূর্ণ কাজ এক এক করে পূরণ হতে শুরু করবে। বন্ধুরা, আপনার জীবনে কিছু গোপন শত্রু রয়েছে যারা আপনার সুখ দেখে জ্বলে। এরা আপনার খুব কাছের মানুষ, সামনে হাসে, পেছনে ক্ষতি করে। এই শত্রুদের মধ্যে কারো নামের প্রথম অক্ষর ক, র, স, প, চ অথবা অ দিয়ে শুরু হয়। যদি বুঝে থাকেন তবে কমেন্টে লিখুন, হ্যাঁ গুরুজি, বুঝে গেছি। কিন্তু চিন্তা করবেন না, কারণ এবার বজরংবলী নিজেই তাদের সমস্ত ষড়যন্ত্র ভেঙে দেবেন। আগামীকাল থেকে আপনি কয়েকটি সহজ উপায় করবেন। মঙ্গলবার ও শনিবার সূর্যাস্তের পর তিলের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং বলুন, হে বজরংবলী, আমার ঘর ও পরিবার রক্ষা করুন। সকালে ১ গ্লাস জলে ১ চিমটি লবণ দিয়ে বাড়ির দরজায় হালকা ছিটিয়ে দিন। মঙ্গলবার ও শনিবার অন্তত একবার হনুমান চালিসা পড়ুন। পড়ার সময় শুধুই অনুভূতি দিন। ঘরের মধ্যে যদি মন না লাগে তবে শান্ত কোনো স্থানে একা বসে পড়ুন। পড়ার পর চোখ বন্ধ করে মনে করুন চারপাশে লাল আলোয় আচ্ছাদন হচ্ছে এবং ভয় দূর হচ্ছে। যখন ভয় দূর হয় তখন শত্রু দুর্বল হয়ে যায়। আটা দিয়ে ছোট একটি রুটি তৈরি করুন এবং যে কোনো গরু বা কুকুরকে খাওয়ান। খাওয়ানোর সময় মনে বলুন, হে বজরংবলী, আমার ঘরে অভাব আসবে না এবং আমার রক্ষা করবেন। রাতের বেলা ঘুমানোর আগে কাপুর বা আগরবত্তি জ্বালান এবং মনে বজরংবলীর নাম বলুন। এই কাজ রাতের পরিবেশ শান্ত করে, ঘুমকে সুস্থ করে এবং মানসিক ঘাবড়াহট কমায়। শত্রুদের ক্ষমতা ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং আপনি প্রতিদিন আগের চেয়ে বেশি স্থির হয়ে উঠবেন। আপনি আপনার পরিকল্পনা এবং কথাগুলো অন্যের সামনে প্রকাশ করা বন্ধ করুন, কারণ শান্তি ও নিয়মই আপনার শক্তির আসল উৎস হবে। বজরংবলীর শক্তি শুধু বাহুবলের মধ্যে নয়, নিয়ম এবং ভক্তির মধ্যে আবদ্ধ হবে। এই নিয়ম মেনে চললেই আগামী ৩৬৫ দিন সত্যিই আপনার জীবনে রক্ষা হবে। আগামী দিনে আপনার কুণ্ডলিতে মঙ্গল, শনি, বুধ, গুরু এবং শুক্রের অবস্থার প্রভাব বজরংবলীর শক্তির সঙ্গে মিলিত হয়ে কাজ করবে। আপনি লক্ষ্য করবেন যে ভয় কমছে, সাহস বাড়ছে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হচ্ছে। আপনার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। ধন সম্পদ বাড়ছে, সম্পর্ক মধুর হচ্ছে এবং স্বাস্থ্য সুস্থ হচ্ছে। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সাম্য গড়ে উঠছে। এই সব পরিবর্তন ধীরে ধীরে আসবে, কিন্তু প্রতিদিন আপনাকে তা অনুভব হবে। বন্ধুরা, বজরংবলীর কৃপা, সাহস, নিয়ম, ভক্তি এবং শৃঙ্খলার সঙ্গে মিলিত হলে জীবন স্বয়ংক্রিয়ভাবে আপনার স্বপ্নের দিকে এগোতে শুরু করবে। আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের বোঝায় এসেছে এই কৌশলগুলো মেনে চললেই আগামী ৩৬৫ দিনের মধ্যে আপনার জীবনে ধীরে ধীরে বড় পরিবর্তন আসবে।
আপনি লক্ষ্য করবেন যে আগে যেসব কাজ অসম্ভব মনে হতো তা সহজ হয়ে যাবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক হবে। বন্ধুরা, এই সময়টি শুধুমাত্র কোনো একটি ঘটনার জন্য নয়, এটি আপনার সম্পূর্ণ যাত্রার জন্য, যেখানে আপনার ভেতরের সাহস, বাইরের শৃঙ্খলা এবং ওপরের আশীর্বাদ একসাথে কাজ করতে থাকবে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে সমস্ত বাধা ভেঙে যাচ্ছে, সমস্ত ভুল ধীরে ধীরে সঠিক পথে রূপ নিচ্ছে এবং আপনার সিদ্ধান্তগুলো শান্ত এবং শক্তিশালী হয়ে উঠছে। আপনার স্বপ্নের দিকে যে প্রথম ধাপটি যাচ্ছে তা আত্মবিশ্বাস এবং নিঃসংশয়তার সঙ্গে জড়িত হবে। মঙ্গলের শক্তি এবং বজরংবলীর আশীর্বাদ একসাথে আপনার ভেতরে সেই সাহস তৈরি করবে যা আগে চাপা ছিল। আগে যেসব কাজ করতে ভয় পেতেন, যেসব সিদ্ধান্ত নিতে দেরি করতেন, এখন সেগুলো আপনি শান্ত মন দিয়ে নিতে পারবেন। এই পরিবর্তন চরম শব্দে প্রকাশ পাবে না, কিন্তু এর প্রভাব গভীর এবং স্থায়ী হবে। এরপর যা শুরু হবে তা কাজ এবং পরিচিতি সংক্রান্ত হবে। শনি, ন্যায়পরায়ণতা এবং বুধের স্পষ্টতা এবং গুরু দিকনির্দেশ একসাথে আপনার প্রচেষ্টাকে সঠিক স্থানে স্থিতিশীল করবে। আগামী কয়েক মাসে এমন সময় আসবে যখন আপনার কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা যাবে না। নতুন সুযোগ, নতুন দায়িত্ব বা নতুন ভূমিকা আপনার ক্ষমতাকে সামনে তুলে ধরবে। এই সময়টি ধীরে ধীরে আপনার পরিচয় গড়ে তুলবে এবং একবার পরিচয় গড়ে গেলে এটি দীর্ঘ সময় ধরে থাকবে। তৃতীয় স্বপ্নটি হবে অর্থ এবং স্থায়িত্ব সংক্রান্ত। শুক্র এবং গুরু একসাথে শিক্ষা দেবে যে অর্থ উপার্জন শুধু পাওয়া নয়, বরং সঠিকভাবে রাখা এবং ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। আগামী ৩৬৫ দিনে আপনি দেখবেন যে আয়ের পথ পরিষ্কার হবে, ব্যয় নিয়ন্ত্রণে আসবে এবং ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস তৈরি হবে। হঠাৎ কোনো লাভ আসতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে টাকা টিকবে এবং এটি আপনার জীবনের অন্যান্য সুবিধাগুলো নিয়মিতভাবে আনতে শুরু করবে। চতুর্থ স্বপ্নটি সম্পর্ক এবং পারিবারিক শান্তি সংক্রান্ত। শুক্রের কোমলতা এবং গুরুদের বোধসঙ্গত দিকনির্দেশ আপনার ঘরের সম্পর্কের স্থিতিশীলতা আনবে। ভুল বোঝাবুঝি কমে যাবে এবং পরিবারের সঙ্গে আপনার সংযোগ আরও দৃঢ় হবে। দীর্ঘদিন ধরে যেসব সম্পর্ক দূরে সরে গিয়েছিল, ধীরে ধীরে সেগুলো আবার ঘনিষ্ঠ হয়ে উঠবে। এটি আপনাকে অনুভব করাবে যে পরিবার আপনার দুর্বলতা নয়, বরং আপনার শক্তি। পঞ্চম স্বপ্নটি স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতা সংক্রান্ত। মঙ্গল শক্তি আপনাকে উদ্যম দেয়, শনি দৈনন্দিন নিয়ম শেখায় এবং গুরু শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। এই তিনটি শক্তির মিল আপনার শরীর এবং মনকে আরও সচেতন করে তুলবে। ছোট ছোট অভ্যাস পরিবর্তন হবে, ঘুমের মান উন্নত হবে, চিন্তা কমবে এবং আপনার ভেতরে স্থিরতা আসবে। এটি কোনো একদিনের পরিবর্তন নয়, বরং ধীরে ধীরে এমন সমতা তৈরি হবে যা দীর্ঘ সময় ধরে থাকবে। শেষ ৬টি স্বপ্নটি আধ্যাত্মিক সংযোগ এবং নিরাপত্তা সংক্রান্ত। বজরংবলীর প্রভাব আপনাকে মনে করাবে যে আপনি একা নন। যখন জীবন চ্যালেঞ্জ উপস্থাপন করবে, তখন ভেতর থেকে একটি শক্তিশালী কণ্ঠ উঠবে যে ভয় পাবেন না, এগিয়ে যান। এই ভেতরের সহায়তা আপনাকে ভুল পথ থেকে রক্ষা করবে এবং সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। শত্রুদের কৌশল ধীরে ধীরে ব্যর্থ হবে, কারণ যখন ব্যক্তি ভেতর থেকে স্থির হয়, তখন বাইরের নেতিবাচকতা স্থায়ী হতে পারে না। এই ৬টি স্বপ্নের সবচেয়ে বড় বিশেষত্ব হল এগুলো একদিনে পুরো হবে না, কিন্তু প্রতিদিন আপনি অনুভব করবেন যে আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন। আগামী ৩৬৫ দিন আপনাকে শেখাবে যে আশীর্বাদ শুধুমাত্র চাওয়ার মাধ্যমে নয়, পালন করার মাধ্যমে স্থায়ী হয়। যখন আপনি সাহস, শৃঙ্খলা, বুদ্ধিমত্তা এবং ভক্তি একসাথে নিয়ে চলবেন, তখন জীবন নিজে নিজেই আপনার স্বপ্নের দিকে এগোতে শুরু করবে এবং এটি বজরংবলীর আসল কৃপার প্রতিফলন। বন্ধুরা, তাই আজ থেকেই নিয়মগুলো মেনে চলুন। নিয়মিতভাবে হনুমান চালিসা পড়ুন, প্রদীপ জ্বালান, ধৈর্য বজায় রাখুন, নিজের পরিকল্পনা সীমিত মানুষের সঙ্গে ভাগ করুন এবং প্রতিদিনের ছোট ছোট ভক্তিমূলক কাজ করুন। এর মাধ্যমে আগামী ৩৬৫ দিন আপনার জীবনে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে। এই সময় আপনার জন্য হবে সবচেয়ে শক্তিশালী সময়। আপনার পরিবার এবং আপনাকে নিয়ে বজরংবলীর আশীর্বাদ সর্বত্র বিরাজ করবে। বন্ধুরা, এই সময়টি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে। প্রতিদিন আপনার জীবনে ছোট ছোট আশীর্বাদ এবং পরিবর্তন দেখা শুরু হবে। আপনি লক্ষ্য করবেন যে আগে যেখানে হতাশা বিরাজ করত, এখন সেখানে ধীরে ধীরে আনন্দ আসছে। আগে যেখানে শত্রুদের ষড়যন্ত্র বাধা দিত, এখন সেই বাধা ভেঙে যাচ্ছে, কারণ বজরংবলী মহাবীর হনুমান আপনার জীবনে সরাসরি প্রবেশ করে আপনাকে রক্ষা করছেন। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিদিন সকালে এবং রাতে হালকা ভক্তিমূলক কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট পদক্ষেপ, যেমন ঘরে প্রদীপ জ্বালানো, হালকা ছিটানো কাজ এবং হনুমান চালিসা পাঠ করা, সব মিলিয়ে আপনার জীবনের প্রতিটি কোণকে শক্তিশালী করে এবং আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দুর্বল করে দেয়। যখন আপনি নিয়মিতভাবে এই কাজগুলো করবেন, তখন প্রতিটি দিন আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। প্রতিটি পদক্ষেপে আপনার জীবনে স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
বন্ধুরা, এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকুন যে আপনি আপনার পরিকল্পনা এবং অর্জিত জ্ঞান অন্যের সঙ্গে ভাগ করছেন না। অতিরিক্ত কথা বলা শত্রুদের জন্য সুযোগ তৈরি করে, আপনার শক্তি কমিয়ে দেয়। তাই যতটা সম্ভব শান্ত থাকুন এবং নিজের কাজে মন দিন। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ নিয়মিতভাবে পালন করুন। বজরংবলী আপনার প্রতিটি কাজকে সুরক্ষা দেবেন এবং শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবেন। বন্ধুরা, আগামী ৩৬৫ দিনে আপনার জীবনে যে ৬টি বড় পরিবর্তন আসছে তা হল আত্মবিশ্বাস বৃদ্ধি, কাজের সঠিক পথ নির্ধারণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, সম্পর্কের সুস্থতা, স্বাস্থ্য ও মানসিক স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক সংযোগ। এই পরিবর্তনগুলো একদিনে সম্পূর্ণ হবে না, কিন্তু ধীরে ধীরে প্রতিটি দিন আপনি অনুভব করবেন যে আপনার জীবন আরও শক্তিশালী, আরও স্থির এবং আরও সমৃদ্ধ হচ্ছে। বন্ধুরা, মনে রাখুন, বজরংবলীর আসল শক্তি শুধু বাহুবলের মধ্যে নয়, বরং নিয়ম, ধৈর্য এবং ভক্তির মধ্যে নিহিত। এই সময় আপনার জীবনে প্রতিটি পদক্ষেপের সঙ্গে বজরংবলীর আশীর্বাদ যুক্ত হবে। প্রতিদিন সকালে এবং রাতে ছোট ছোট ভক্তিমূলক কাজ করলে সেই আশীর্বাদ আরও শক্তিশালী হবে, আপনার চারপাশের নেতিবাচক শক্তি দুর্বল হবে এবং আপনার জীবনে ধীরে ধীরে শান্তি এবং সমৃদ্ধি আসবে। বন্ধুরা, এই সময়ে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। প্রতিটি পরিকল্পনা আপনার অনুকূলে কাজ করবে। আপনার বাড়ির মধ্যে এবং পারিবারিক জীবনে শান্তি বৃদ্ধি পাবে, সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং আপনার ভিতরে মানসিক শক্তি বৃদ্ধি পাবে। প্রতিটি পদক্ষেপে আপনার জীবনে আশীর্বাদ প্রবাহিত হবে। বন্ধুরা, তাই আজ থেকে এই নিয়মগুলো মেনে চলুন। নিয়মিতভাবে হনুমান চালিসা পাঠ করুন, প্রদীপ জ্বালান, হালকা ছিটানো কাজ করুন, ধৈর্য বজায় রাখুন এবং অতি প্রয়োজনীয় কথা বলুন। এই নিয়মগুলো আপনাকে আগামী ৩৬৫ দিনের জন্য রক্ষা করবে, আপনার জীবনকে ধীরে ধীরে শক্তিশালী, সমৃদ্ধ এবং আনন্দময় করে তুলবে। বন্ধুরা, মনে রাখবেন, এই সময়টি কোনো সাধারণ সময় নয়, এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বজরংবলীর কৃপা এবং আশীর্বাদ সর্বত্র বিরাজ করবে। আপনার পরিবার, সম্পর্ক, কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন সকল ক্ষেত্রেই প্রতিফলিত হবে। প্রতিদিন আপনার জীবনে নতুন শক্তি এবং নতুন সম্ভাবনা আসবে। এই সুযোগটি হারাবেন না। নিয়মিত ভক্তি এবং শৃঙ্খলা বজায় রাখুন এবং প্রতিটি দিন আপনার জীবনে আশীর্বাদ এবং পরিবর্তন লক্ষ্য করুন। বন্ধুরা, আজ থেকে আপনার জীবনের প্রতিটি দিন অন্যরকমভাবে শুরু হতে চলেছে। প্রতিদিন সকালেই আপনি লক্ষ্য করবেন ছোট ছোট সুখের বার্তা আসছে। আগে যেখানে হতাশা বিরাজ করত, সেখানে ধীরে ধীরে আশা ফুটে উঠছে। বজরংবলীর উপস্থিতি আপনার চারপাশে দৃশ্যমান হবে না, কিন্তু আপনি মনে করবেন সব ঠিক আছে এবং সব বাধা যেন নিজেই দূর হয়ে যাচ্ছে। এই সময়ে আপনার জীবনের পরিকল্পনা এবং প্রয়াস আরও শক্তিশালী হবে। আগের চেষ্টার ফল এখন শুরু হবে, ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। বন্ধুরা, মনে রাখুন, আপনি যে সমস্ত কাজ নিয়ে 5 বছর ধরে চিন্তা করছিলেন যে কোনটি অসম্ভব, কোনটি পূর্ণ হবে না, সেই সমস্ত কাজ এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে। প্রতিদিন আপনি নতুন শক্তি অনুভব করবেন। প্রতিদিন আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে। প্রতিদিন আপনার ভেতরের আতঙ্ক কমে যাবে এবং স্থিরতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, বিশেষভাবে লক্ষ্য রাখুন, এই সময়ে আপনার চারপাশে যারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, তারা ধীরে ধীরে হেরে যাবে। আগের শত্রুদের ষড়যন্ত্র ভেঙে যাবে, তাদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে। তাদের প্রভাব আপনার জীবনে আর কাজ করবে না। আপনি প্রতিদিন তাদের কাছ থেকে মুক্তি অনুভব করবেন এবং আপনার শক্তি আরও দৃঢ় হবে। বন্ধুরা, আগামী দিনে আপনার জীবনে আর্থিক স্থিতিশীলতা আসবে। শুধু পাওয়া নয়, বরং অর্থ ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনার কাজের ফল ভালোভাবে জমতে থাকবে। আপনাকে আর হঠাৎ ঝাঁপিয়ে অর্থ খরচ করতে হবে না। নিয়মিতভাবে আয় বৃদ্ধি পাবে এবং আপনার ধনসম্পদ স্থিতিশীল হবে। আপনার ঘরবাড়ি এবং যে কোনো ব্যবসায়িক উদ্যোগে সফলতার ধারা বৃদ্ধি পাবে। বন্ধুরা, সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য রাখুন, আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ভুল বোঝাবুঝি কমে যাবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনার প্রেম সম্পর্ক বা বন্ধুবান্ধবের সম্পর্ক আরও সুস্থ এবং শক্তিশালী হবে। দূরে সরে যাওয়া সম্পর্ক ধীরে ধীরে আবার ঘনিষ্ঠ হবে এবং নতুন সম্পর্কের সূচনা হবে, যা দীর্ঘস্থায়ী হবে। বন্ধুরা, স্বাস্থ্য এবং মানসিক স্থিতিশীলতা বাড়বে। আপনি লক্ষ্য করবেন আপনার শক্তি বৃদ্ধি পাচ্ছে, আপনার মন শান্ত হচ্ছে, আপনার শরীর আরও সতেজ হয়ে উঠছে। ধীরে ধীরে আপনার দৈনন্দিন অভ্যাস পরিবর্তিত হবে। সুস্থ ঘুম আসবে, চিন্তা কমবে এবং আপনাকে নতুন উদ্যম দেবে। প্রতিদিন আপনি আরও সতর্ক এবং সচেতন হয়ে উঠবেন। নিজের প্রতিটি পদক্ষেপ আরও সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।
বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আধ্যাত্মিক সংযোগ। বজরংবলীর সঙ্গে প্রতিদিন আপনার ভেতরে সেই শক্তিশালী কণ্ঠ শোনা যাবে যে আপনি একা নন। যখন চ্যালেঞ্জ আসবে তখন সেই ভেতরের শক্তি আপনাকে সঠিক পথে চালিত করবে। শত্রুদের ষড়যন্ত্র এখন আর কাজ করবে না। প্রতিদিন আপনি ভেতরে শান্তি এবং শক্তি অনুভব করবেন এবং আপনার জীবন স্বাভাবিকভাবেই সুসংগঠিত হবে। বন্ধুরা, বিশেষ করে লক্ষ্য রাখুন, আজ থেকে শত্রুদের কর্মকাণ্ড বুঝতে হবে, তাদের আসল প্রকৃতি বুঝতে হবে। যারা আপনার পাশে থাকে কিন্তু আপনাকে ক্ষতি করতে চায়, তাদের চিনতে হবে। তাদের পরিকল্পনার বিপরীতে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। প্রতিদিন ছোট ছোট ভক্তিমূলক কাজ এবং নিয়মিত আধ্যাত্মিক চর্চা আপনার জীবনকে সুরক্ষা দেবে, আপনার শক্তি বৃদ্ধি করবে এবং আপনার পরিবার এবং সম্পর্ককে স্থিতিশীল রাখবে। বন্ধুরা, প্রতিদিন সকালে এবং রাতে হালকা ভক্তিমূলক কাজ করুন। হনুমান চালিসা পড়ুন, প্রদীপ জ্বালান, হালকা ছিটানো কাজ করুন। ধৈর্য বজায় রাখুন এবং অতি প্রয়োজনীয় কথাগুলো সীমিত করুন। প্রতিদিন নিয়মিতভাবে এই কাজ করলে আগামী ৩৬৫ দিনের মধ্যে আপনার জীবন স্থির, সমৃদ্ধ এবং সুখী হয়ে উঠবে। এই সময় বজরংবলীর আশীর্বাদ সর্বত্র বিরাজ করবে। বন্ধুরা, এই সময়ে আপনার জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনা নিয়ে আসবে। প্রতিদিন আপনার আত্মবিশ্বাস বাড়বে, প্রতিদিন নতুন সুযোগ আসবে, প্রতিদিন আপনার মন আরও স্থির হবে, প্রতিদিন আপনার কাজের ফল বৃদ্ধি পাবে, প্রতিদিন শত্রু দুর্বল হবে এবং আপনার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ প্রবাহিত হবে। বন্ধুরা, তাই আজ থেকে প্রতিদিন নিয়মিতভাবে ভক্তি চর্চা করুন, ধৈর্য বজায় রাখুন, নিজের পরিকল্পনা শান্তভাবে বাস্তবায়ন করুন। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন, প্রতিদিন বজরংবলীর নাম স্মরণ করুন। প্রতিদিন আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হবে। আগের চেষ্টার ফল পাবেন, নতুন শক্তি অনুভব করবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। বন্ধুরা, মনে রাখুন, এই সময়টি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। বজরংবলীর আশীর্বাদ আপনার চারপাশে বিরাজ করবে, প্রতিদিন নতুন সম্ভাবনা এবং শক্তি নিয়ে আসবে। আপনার পরিবার, সম্পর্ক, অর্থ, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক জীবন সব ক্ষেত্রেই স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আনন্দে থাকুন, সুখে থাকুন এবং বজরংবলীর আশীর্বাদ সর্বত্র থাকুক। ধন্যবাদ।